তো আমাকে একটু একটু অস্বাভাবিক মনে হলো, একটার জন্য 22 জনকে ফাঁসি কেন দেওয়া হলো। আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চারী কণ্ঠস্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আইনজীবী শিশির মনির। ঠিক কী কারণে তিনি সরে গিয়েছিলেন তা স্পষ্ট করে না জানালেও সম্প্রতি এক টেলিভিশন টকশোতে উঠে এলো সেই ঘটনার নেপথ্যের কারণ। সোমবার চ্যানেল আই এর আয়োজন স্ট্রেইট কাটে হাজির হয়ে এই আইনজীবী জানান, মামলাটির বিচার যখন নিম্ন আদালতে হয় তখন তিনি উপস্থিত ছিলেন না। মামলাটি যখন হাইকোর্টে আসে তখনও তিনি আপিল ফাইল করেননি। আপিল যখন শুনানির জন্য আসে তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী ভুক্তভোগীরা সিনিয়র আইনজীবীদের কাছে কাগজপত্র নিয়ে আসেন, তার কাছেও নিয়ে আসা হয়েছিল। তিনি দেখলেন একটি মামলায় 22 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিষয়টি তার কাছে অস্বাভাবিক মনে হয়, যার পর তিনি একবার কোর্টেও গিয়েছিলেন। তার মতে তখন আবরার ফাহাদের হত্যা মামলাকে একটা ইস্যু করা হয়েছিল। একজন আইনি পেশার লোক হয়ে তার দায়িত্ব হলো পেশাকে স্বাধীন রাখা, বিচারকের রায়কে প্রভাবিত করা নয়। এ সময় মিডিয়া ট্রায়ালের দিকে আলোকপাত করেন শিশির মনির। তিনি বলেন, বিচারের আগেই বিচার হয়ে যাওয়া আমাদের দেশে একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছিল সে সময়।